মিঠুন চক্রবর্তী ভারতের চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তার বহুমুখী অভিনয় এবং নাচের দক্ষতার জন্য পরিচিত। তার সিনেমা দেখেছেন সকলেই, তবে তার বাস্তব জীবন সম্পর্কে অনেকে এখনো জানেন না। তার স্ত্রী ও ছেলে মেয়ে কারা জানলে অবাক হবেন। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মিঠুন চক্রবর্তী ভারতের একজন জনপ্রিয় অভিনেতা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে একসময় কোটি মানুষের হৃদয় জয় করেছেন। 1950 সালের 16 জুন কলকাতায় জন্মগ্রহণ করা মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। চলচ্চিত্রে প্রবেশের আগে তিনি একজন যোগ্য ক্রীড়াবিদ ছিলেন এবং মার্শাল আর্টেও পারদর্শী। মিঠুন চক্রবর্তী কলকাতার একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল মধ্যবিত্ত পরিবারের আদর্শ এবং সংস্কৃতির মধ্যে কেটেছে। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেন এবং কেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তার প্রতি চলচ্চিত্র এবং অভিনয়ের আগ্রহ ছিল প্রবল। তবে মিঠুনের জীবনে একটি বড় পরিবর্তন আসে যখন তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় ভর্তি হন। সেখানে তিনি অভিনয়ের ওপর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। মিঠুন চক্রবর্তী 1976 সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া চলচ্চিত্র দিয়ে বলিউডে পা রাখেন। এই চলচ্চিত্র তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন। ডিস্কো ডান্সার চলচ্চিত্রের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার অনবদ্য নৃত্যশৈলী এবং অভিনয় দর্শকদের মন জয় করে। মিঠুনের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সুরক্ষা, ওয়ারদাত, অগ্নিপথ, প্যার কা মন্দির এবং ফুল অর কাটে। তিনি তার ক্যারিয়ারে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং অসংখ্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তার বহুমুখী অভিনয় দক্ষতা তাকে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছে। মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন সবসময় মিডিয়ার আলোচনার ছিল। তিনি যোগিতা বালি নামক একজন বলিউড অভিনেত্রীকে বিয়ে করেন। 1979 সালে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। যোগিতা বালি একজন প্রখ্যাত অভিনেত্রী এবং বলিউডে তার নিজের সময়ে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিঠুন এবং যোগিতার দাম্পত্য জীবন বেশ সুখী। তাদের 4 সন্তান রয়েছে, 3 ছেলে মিমো, নামসি, উম্মে এবং একটি পালিত মেয়ে দিশানি। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী, যিনি মিমো নামে পরিচিত, নিজেও একজন অভিনেতা। তিনি বলিউডে অভিনয় শুরু করেন জিমি 2008 চলচ্চিত্র দিয়ে। যদিও মিমোহের অভিনয় ক্যারিয়ার তার বাবার মতো উজ্জ্বল নয়, তবে তিনি চলচ্চিত্র জগতে নিজের একটি অবস্থান তৈরি করতে চেষ্টা করছেন। নামসি চক্রবর্তী মিঠুনের দ্বিতীয় ছেলে, যিনি চলচ্চিত্র এবং ফ্যাশনের প্রতি বিশেষ আগ্রহী। তিনি বলিউডে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন এবং কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। তার স্টাইল এবং ব্যক্তিত্ব ইতিমধ্যে মিডিয়ায় নজর কেড়েছে। উম্মে চক্রবর্তী মিঠুনের তৃতীয় ছেলে, যিনি নিজেকে চলচ্চিত্র জগতের বাইরে রাখার চেষ্টা করেছেন। উম্মে একটি ব্যবসা শুরু করেছেন এবং সাধারণ মিডিয়া থেকে দূরে থাকেন। দিশানি চক্রবর্তী মিঠুন এবং যোগিতার পালিত কন্যা। মিঠুনের প্রতি দিশানির গভীর ভালোবাসা এবং পরিবারের প্রতি তার অবদান অনেক। দিশানি চলচ্চিত্রে অভিনয় করার পরিকল্পনা করছেন এবং অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। মিঠুন চক্রবর্তী তার ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও জড়িত। তিনি মিঠুনস ড্রিম ফাউন্ডেশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যা দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করে। মিঠুন চক্রবর্তী একজন প্রকৃত তারকা, যিনি কঠোর পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে শীর্ষে পৌঁছেছেন। তার অভিনয় এবং নৃত্যশৈলী প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন এবং পরিবার পরিচালনার দক্ষতা তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো প্রিয় দর্শক, মিঠুন চক্রবর্তীর অভিনয় আপনাদের কেমন লাগে? কে কে তার সিনেমাগুলো দেখেছেন? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।